لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে আমার সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সমস্ত কাজ
পাড়ে পড়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা থাকবে তিন শ্রেণীর ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তি দিয়া জাহান্নামটা উদ্বোধন করবে। সেই টিপসগুলি আপনাদের সামনে শেয়ার করব এবং কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন এই টপিকটা পরে আমি শেয়ার করব। এর শুরুতে আমি তিনটা টিপস শেয়ার করি, যাদেরকে দিয়া, যেই শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উদ্বোধন করবেন। এটা আমরা অনেকেই হয়তো জানি না, আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তি দিয়া জাহান্নামটা উদ্বোধন করবেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যে শ্রেণী হলো তারা আলেমগণ। ওই আলেমগণদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আলেমগণদেরকে দিয়ে কিভাবে? এখানে প্রশ্নের মতো লাগে কি লাগে না? অবশ্যই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আলেমদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সকল আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন? ওই সকল আলেমগণ যারা নিজেকে মুফতি দাবি করে, যারা নিজেকে মুহাদ্দিস দাবি করে, নিজেকে বরত্ব দাবি করে, নিজের মনে অহংকার, এরকম অহংকার নিয়ে মডিফাই হয়ে যায়, চলাফেরা করে, এই সকল আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এই জন্য আলেম হয়েছ, কখনো তাকাব্বুরি করো না, মানুষের সাথে অশ্লীল আচরণ করো না, এইরকম নিজের অন্তরে এরকম অহংকারী লেবাস রাখো না। কারণ যদি এরকম অহংকারী লেবাস থাকে তাহলে এইরকম তোমার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সকল আলেমগণ যারা নিজেকে বরত্ব দাবি করে, আমাকে মানুষ মুফতি বলবে, আমাকে মানুষ হাফেজ বলবে, আমাকে মানুষ মৌলানা বলবে, আমাকে কারি বলবে, ওই সকল আলেমগণ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বয়ান করে নাই, শুধুমাত্র নিজেকে সেলিব্রিটি মনে করার জন্য বয়ান করেছে। এই সকল আলেমদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আলেম যারা রয়েছেন তারা নিজেকে এরকম বরত্ব দাবি করতে পারবে না, অহংকারী লেবাস থাকা যাবে না। আর এই আলেম হয়েছে ভালো কথা, এই আলেম হওয়ার পরে মানুষদেরকে দিনের পথে আনার চেষ্টা করতেছে, কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে, কিন্তু করার পরে এরকম মনের ভিতরে এরকম চিন্তা চেতনা আছে যে আমি শুধু মানুষদেরকে দেখানোর জন্য বয়ান করতেছি। মানুষরা আমাকে বলবে মৌলানা, মানুষরা আমাকে বলবে সেলিব্রিটি, আমাকে অনেক বড় বক্তা বলবে। এইরকম চিন্তা চেতনা তার মনের ভিতরে যদি থাকে, এইরকম মনের ভিতরে চিন্তা চেতনা যদি থাকে, ওই আলেমক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এইরকম অন্তরে মনের ভিতর
অহংকারী লেবাস থাকা যাবে না। আমি যে বয়ানটা করতেছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এইরকম মনের ভিতর অন্তরে থাকা লাগবে। মানুষে আমাকে বলবে মৌলানা মুফতি, মানুষে আমাকে বলবে মুফতি, মানুষে আমাকে বলবে সেলিব্রিটি, এইরকম মনের ভিতরে চিন্তা চেতনা যদি থাকে, এই আলেম মুফতিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এই আলেমকে যখন জাহান্নামের ভিতরে যখন ঢুকানো হবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকার পরে এইরকম আফসোস করবে, আহারে দুনিয়ার জমিনে এইরকম কোরআন হাদিস এইরকম শিখেছি, শিখার পরে মানুষদেরকে এরকম প্রচার প্রসার করেছি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করি নাই, না করার কারণে আজকে জাহান্নামের ভিতরে এসে আফসোস করা লাগতেছে। এই সকল আলেমগণ আফসোস করবে জাহান্নামে গিয়া, আরে দুনিয়ার জমিনে আমি অনেক কিছু শিখছিলাম, কিন্তু আমি যদি এইটা অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমল যদি করতে পারতাম, আজকে এরকম জাহান্নামের ভিতরে এসে আমাকে আফসোস করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এইরকম জাহান্নামের ভিতরে আফসোস করা লাগতো না। জাহান্নামের ভিতরে গিয়ে আফসোস করবে, আরে সবকিছু শিখছিলাম, শুধু একটু যদি অল্প আমল যদি করতে পারতাম কতই না উপকার হতো। আজকে সবকিছু জানলাম, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করি নাই, আলোচনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি নাই, না করার কারণে আজকে জাহান্নামে এসে আমাকে আফসোস করা লাগতেছে, পস্তানো লাগতেছে। আহারে, এই জন্য আলেম হয়েছ এইরকম নিজেকে এইরকম বরত্ব দাবি করা যাবে না, নিজের মনের ভিতর অহংকারী থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে যেই শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উৎপাদন করবে, এই শ্রেণীর লোকগুলো কোন শ্রেণীর লোকগুলো? যারা দানশীল। প্রশ্ন আসতে পারে, হুজুর দানশীল হলে তো এরা তো লাভবান, এরা তো সওয়াবের কাম করেছে, ঠিক না বলেন? তাহলে এরা জাহান্নামে যাবে কেন? এদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উৎপাদন করবে কেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? এরা এরকম দান করত, মসজিদ মাদ্রাসায় দান করত, এইরকম মনের ভিতর চিন্তা চেতনা নিয়ে দান করত। মানুষ আমাকে বলবে দানশীল, বিশাল এক দানশীল, অনেক বড় এরকম ঢাকা শহরে এরকম ফ্ল্যাট করছে, অর্থ সম্পদের বাড়ি আছে, এরকম টাকা পয়সার মালিক, প্রচুর টাকা পয়সার মালিক, সেই রকম দান করে, মসজিদে লোক দেখানো দান করে, মাদ্রাসায় দান করে, লোক দেখানো দান করে, মসজিদে দান করে, লোক দেখানো দান করে, ফকির মিসকিনকে দান করে, লোক দেখানো দান করে। এইরকম অন্তরে চিন্তা চেতনা যদি কারো মনের ভিতরে থাকে, এরকম দানশীল যদি হয়, এদেরকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উৎপাদন করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দান করব এমন ভাবে, ডান হাতে দান করবো, বাম হাত যেন টের না পায়। কথা বুঝতে পারছেন? অনেকে বলে এই অমুকের নাম এত দান করেছে, ওরে বাবা কি বিশাল নাম, এইরকম চিন্তা চেতনা তার মনের ভিতরে আছে, আহারে আমাকে বলবে দানশীল। এইরকম মনের ভিতরে চিন্তা চেতনা থাকা মানে ব্যর্থ, জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দান সাদকা সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আপনারা মনে হয় বেজার হচ্ছেন। আমি এই মসজিদে এই যে ইমামতি করে না মাওলানা আবু জাফর সিদ্দিক হুজুর, ছিলেন তো? আপনারা ছিলেন না? ওনার আমি ছাত্র। কথা বুঝতে পারছেন? আজকে ওনার মসজিদের খতিব সাহেব হয়তো আসে নাই, বাড়িতে গেছে, এই জন্য আমাকে গতকালকে ফোন দিয়ে বলতেছে যে কালকে জুমার নামাজটা পড়া যাবে। ঠিক আছে, এই জন্য আসছি। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দান সাদেকা সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে।
আমরা যদি লোক দেখানো দান করি, আমরা যদি এইরকম অহংকারী লেবাস নিয়ে চলাফেরা করি, জাহান্নামে যাওয়া লাগবে ভাই। বিন্দু পরিমাণ অহংকারী থাকা যাবে না। আজ তো দেখা যায় আমাদের মতো আলেমদের মধ্যেই তো অহংকারী আছে, ঠিক না বলেন? আছে না নাই? অবশ্যই আছে। এক আলেম আর এক আলেম দেখা পায় না, ঠিক না বল? তুই কি হয়ে গেছিস, তুই কি হয়ে গেছিস, আছে না নাই? অহংকারী লেবাস অন্তরে থাকা যাবে না। আর আমরা দান করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপরে আসেন সম্মানিত হাজিরিন ও ফতেপুরবাসীরা, ও তাজগবরের ভাইরা, গভীর মনোযোগে খেয়াল করেন। এরপরে যে শ্রেণীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, কোন শ্রেণী এখন প্রশ্ন করতে পারেন? ওই সকল শ্রেণী যারা এরকম শহীদ হয়েছে, এই সকল ব্যক্তিদেরকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা শহীদ হয়েছে, শুধু লোক দেখানো শহীদ হয়েছে, মানুষ আমাকে বলবে বীর, বীর পুরুষ বলবে, এইরকম চিন্তা চেতনা তার মনের ভিতরে আছে। আর এইরকম যুদ্ধে চলে গেল, যাবার পরে এইরকম গুলি লাগলো, লাগার সাথে সাথে এরকম মনের ভিতরে চিন্তা চেতনা আগের থেকেই ছিল যে আমি এরকম শহীদ হব, আমাকে লোকজন বলবে বীর পুরুষ। এইরকম চিন্তা চেতনা তার মনের ভিতরে থাকার কারণে আজকে জাহান্নাম তার উদ্বোধন করা হচ্ছে, তার নাম দিয়া, তাকে দিয়া। এই জন্য শহীদ হয়েছ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি শহীদ হতে পারো, তোমাকে দিয়া এইরকম জাহান্নামে উদ্বোধন করবে না। এই জন্য শহীদ হতে হবে আল্লাহর জন্য। আমি আগেই বলেছি, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা এরকম ইবাদত গুলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এরকম তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। প্রত্যেকটা আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করি, জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি লোক দেখানো আমল করি, লোক দেখানো নামাজ পড়ি, লোক দেখানো ইবাদত করি, লোক দেখানো দান করি, এগুলো করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামটা উদ্বোধন করবে এদেরকে দিয়ে। তাহলে আমরা জানলাম কোন কোন শ্রেণী। প্রথম নাম্বার মনে আছে আপনাদেরকে, আলেম, আলেমদেরকে দিয়া। ওই সকল আলেম, আপনারা মনে করেন না যে সব আলেম, সব আলেম নয়, ওই সকল আলেম যাদের ভিতরে অহংকার রয়েছে, তারা প্রত্যেকটা ইবাদত আমল করেছে লোক দেখানো। মানুষ আমাকে বলবে ওরে বাবা সে কোনো বক্তা হয়ে গেছে, এইরকম চিন্তা চেতনা তার মনের ভিতরে থাকা মানে সে এরকম জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য এইরকম চিন্তা চেতনা মনের ভিতর থাকা যাবে না। প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করা লাগবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত হাজিরিন, প্রথম নাম্বার জানলাম আলেমদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। দ্বিতীয় নাম্বার, এইরকম যারা আল্লাহর রাস্তায় দান করেছে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, লোক দেখানো দান করেছে, লোকে আমাকে বলবে দানশীল, এই আশা নিয়ে, এইরকম চিন্তা চেতনা নিয়ে সে দান করেছে, সে নিখাত জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার, যারা শহীদ হয়, আপনারা বলবেন শাহাদাত বরণ করে তো সে তো জান্নাতি, ওই জান্নাত। এখানে শহীদ গুণ আলাদা। দেখেন কোন শহীদ গুণ, তার মনের ভিতরে বীর পুরুষ ভাব, আমাকে বলবে আমি মাঠে গিয়ে গুলি খাবো, আমাকে বলবে যে বীর পুরুষ, এই আশা নিয়ে আসে শহীদ হয়েছে, এই ব্যক্তি এরকম জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমরা জানলাম তিন শ্রেণীর ব্যক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উদ্বোধন করবেন। এরপরে আসেন, আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন
কোরআনুল কারীমের মধ্যে যারা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আপনার আমার রবকে, বলেন কথা বলেন না কেন, আপনার আমার রবকে আল্লাহ, আর আওয়াজ তুলে বলেন আপনার আমার রবকে। আমরা রবকে স্বীকৃতি দিলাম, আল্লাহ পরে বলতেছেন সুম্মা ইসতাকামু, এইটার উপর যারা অনবরত অবিচল থাকে, যারা এটার উপর অনবরত অবিচল থাকে, এরা এরকম রবকে স্বীকৃতি দেয়, ইবাদত করে আল্লাহর, এরা এরকম ইবাদত থেকে গাফিল হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দেয়, এটার উপর অনবরত অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেগুলি রয়েছে সেগুলো তারা পায় টু পায় এরকম আমল করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে ওই সকল বান্দা বান্দীগুলি যারা রবকে স্বীকৃতি দিল এবং এটার উপর অটল অবিচল থাকলো, এরপরে ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে আল্লা তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহর দিন প্রচার করতে গিয়ে তোমাদেরকে মারধর খাওয়া লাগছে। আল্লাহ বলতেছেন আমার কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গিয়ে এরকম নানান বাধা সৃষ্টি করেছে অনেকে, আল্লাহর দিন প্রচার করতে গিয়ে নানান এরকম বাধা সৃষ্টি করেছে, আজকে তোমাদের আর কোনো ভয় নাই, তোমরা আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছো, এটার উপর অটল অবিচল থেকেছ, আমাদের কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এখন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। যারা এরকম কোরআনের কথা বলতে গিয়া মারধর খাইছে, কোরআনের হক কথা বলতে গিয়া জেলে নিয়ে গেছে, আছে না নাই? অনেক আলেমের উপর জুলুম করেছে, আমাদের মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, ইনার উপর অনেক নানান অত্যাচার করেছে, আয়না ঘরে নিয়ে যেয়ে টাঙ্গি রাখছিল 11 ঘন্টা। 11 ঘন্টা একটা মানুষকে টাঙ্গি রাখা মানে কি? ব্যাপার নাকি? আমার এইরকম আয়না ঘরে আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনার সঙ্গে আরেক ভাই ছিল, তিনার হাতের লোকগুলো এত বড় বড় হয়ে গেছে, দেওয়ালে লিখতেছে এইভাবে যে কেউ বাড়িতে গেলে, আর নাম্বার দিছে, কেউ বাড়িতে গেলে এই নাম্বারে কল দিবেন, আমি অনেক ভালো আছি এবং আমাকে বের করে নিয়ে যাবেন। কত কষ্টে লেগেছে, লোকগুলো কত বড় বড় হয়ে গেছে। এই লোকগুলো এইরকম তারা কি করেছে, ফিনকি দিয়ে এরকম এমন ভাবে টান মেরে এরকম রক্ত বের হয়েছে, ওই জায়গাতে আবার লবণ ছিঁড়ে দিছে, এমন ভাবে অত্যাচার করেছে শুধুমাত্র হক কথা বলার কারণে। সেদিন এই যে গতকালকের আগের দিনে হয়তো বা 1 সপ্তাহ আগে এরকম আমি আমরা এরকম ওনার উপর মানে জেল থেকে বের হওয়ার পরেও অত্যাচার, কথা বুঝতে পারছেন? উনি শ্বশুর বাড়ি যাচ্ছে, যাবার সময় তার উপরে হামলা, দেখছেন? সে জামাত ইসলামী ছিল, যে ওরা সে বিএমপি ছিল, সে এইরকম
জামাত ইসলামী ছিল, সে এরকম হক কথাগুলি বলে, কারো বিরুদ্ধে যেতেই পারে, স্বাভাবিক, কোরআন থেকে কথা বলতেছে। আমারও বিরুদ্ধে আসতে পারে কোরআন থেকে, আপনাদেরও বিরুদ্ধে যেতে পারে, স্বাভাবিক, আল্লাহ কোরআন থেকে কথা বলতেছে। এটা তারা কিছু কিছু মানুষেরা মাইন্ডে নিয়ে তার উপর হামলা করে। এরকম তার শালাকে এরকম মেরে এইভাবে অর্থ ব্যাগ করে গেছে এই কোরআন থেকে। কি এক অবস্থা! লোকটা এরকম তাফসীরের পাঠ, এক কথায় বলা হয় কোরআনুল কারীমের যত লাইনগুলি আছে, তরজমা, ব্যাখ্যা, যা কিছু আছে সব তুলে ধরেন শ্রোতার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোরআনুল কারীম থেকে এরকম শ্রোতাদেরকে শোনাইতেন। তো সম্মানিত হাজিরিন, একটি বাণী হইলেও, একটি আয়াত হইলেও এইরকম প্রচার প্রসার করে দাও। যারা জানে না তাদেরকে জানায় দাও। যারা হেদায়েতের পথে এখনো আসতেছে না তাদেরকে আসানোর জন্য ব্যবস্থা করে দাও। দ্বীনের দাওয়াত প্রচার করো। এই দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে অনেক হামলা মামলা, কত কি খেতে হয়, জুলুমের শিকার হতে হয়। এই জন্য ফেরেশতারা বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহসানু, তোমাদের কোনো টেনশন নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য সুসংবাদপ্রাপ্ত জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন এমপি হইছে, তার কাছে অফার আসছে, মুফতি আমির হামজা উনি কুষ্টিয়ার এমপি হইছে, তিনার কাছে এরকম কত লাখ লাখ টাকা অফার আসছিল। তিনি তো চাইলেই মেরে খাইতে পারত, খায় নাই কেন? তিনি একজন আলেম, কোরআনের জ্ঞান আছে, এই জন্য সে খায় নাই। কথা বুঝতে পারছেন? আর কিয়ামতের দিন আলেমদের যখন হিসাব দেওয়া হবে, দেখবেন এরকম আলেমদের যখন হিসাব দেওয়া হবে, তাদেরকে আড়ালে রাইখা হিসাব নেওয়া হবে। তাদেরকে এরকম আপনার আমার মাঝখানে বিচার করবে না, আড়ালে রাইখা বিচার করবে। আলেমদেরকে বলবে, আল্লাহ বলবে, কি রে তুই মেম্বার ছিলি, তুই এমপি ছিলি, তুই এরকম জনগণের টাকা মেরে খাইছিস কে? এটা তো খাওয়া ঠিক হয়নি। এইরকম সম্মানিত হাজিরিন, সমাজে আরেকটি বিষয় ক্লিয়ার করি। সমাজে এরকম অন্যের মাল আত্মসাৎ করে খায় কি খায় না কিছু লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ এইরকম অন্যের মাল আত্মসাৎ করে খায়, অন্যের হককে আত্মসাৎ করে খায়, অন্যের মালকে আত্মসাৎ করে খায়, এই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এই শ্রেণীর লোকদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন আর জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। যারা অন্যের মাল আত্মসাৎ করে খাবে, এদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, এরা জাহান্নামে যাবে। আর এদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এরকম অন্যের মাল আত্মসাৎ করে খাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? 2 টাকা পর্যন্ত আত্মসাৎ করে খাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যের মাল যে আত্মসাৎ করে গেছে, সে কিঞ্চিত পরিমাণ যদি আত্মসাৎ করে খায়, সামান্য যদি আত্মসাৎ করে খায়, তাহলে কি তার জন্য কি এরকম শাস্তি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি পিপুল গাছের একটি ডাল পরিমাণ যদি এরকম অন্যের মাল আত্মসাৎ করে খায়, ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয় আর জান্নাতকে হারাম করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এই জন্য অন্যের মাল, অন্যের হক তো আমরা আত্মসাৎ করে খাবো না, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেটুকু আলোচনা করলাম
আল্লাহ তাআলা যেন সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন।